হ্যালো অ্যাকোয়ারিয়াম হবিস্ট, কেমন আছেন আপনারা? আশা করবো সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সোবোর একটি পাওয়ার হেড ফিল্টার সোবুর WP 1200F এই ফিল্টারটা নিয়ে। এটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্টার এই বাজেটে, দোকানদাররা বলে এই কথাটা। তো আমরা সেটা আজকে দেখবো যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্টার নাকি, প্লাস আর ইনডেপথ আলোচনা করব, সরাসরি ফুল রিভিউ বলা যায় যেটাকে। তো প্রথমে আমরা এর আনবক্সিংটা দেখে নিই। এটি হচ্ছে সোবর সেই ফিল্টারটি। তো এই বক্সটা আমরা আনবক্স করার সাথে সাথে আমাদের ফিল্টারটা হাতে পেলাম। এর সাথে অন্য কোনো অ্যাক্সেসরিজ দেয় না, সব কিছুর বডিতে অ্যাটাচ করা থাকে। এটার নিচে থাকে স্পঞ্জ বক্স, আর উপরে থাকে একটি পাওয়ার হেড মানে মোটর। সো স্পঞ্জ বক্সটার থেকে আমরা স্পঞ্জটা বের করে ফেললাম। স্পঞ্জটার কোয়ালিটি আর একটু ভালো প্রোভাইড করা যেত। স্পঞ্জ বক্সটা আমি লাগিয়ে ফেললাম। এবার খুলবো ইম্পেলার পার্টটা। এটাই মূলত ঘোরে এবং পানির স্রোত তৈরি করে। এটা মোটামুটি লেভেলের, খুব একটা ভালো না খুব একটা খারাপও না, কাজ চালানোর মতো। আর এটার উপর একটা ছোট কালো একটা ডম্বল থাকে, যেটা হারিয়ে গেলে এই ফিল্টারটা সম্পূর্ণ বাদ, তো সাবধানে ইউজ করবেন। আর এটার সাথে থাকে একটা অক্সিজেন পাইপ, যেটা থেকে বাইরে থেকে অক্সিজেন নিয়ে সেটা পানির মধ্যে মিক্স করে। আর এটার উপর একটা ডম্বল থাকে, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে অক্সিজেন ফ্লো কম বেশি করা যায়। এর আনবক্সিংটা তো আমরা দেখে নিলাম, চলুন এর স্পেকটা জানা যাক। এটার ফ্লো রেট ক্যাপাসিটি হচ্ছে 885 লিটার পার আওয়ার, এবং এটা 0.8 মিটার অবধি পানি থ্রো করতে পারে, এবং এটা একটা 15 ওয়ার্ডের ইন্টারনাল ফিল্টার। সো এর স্পেক সম্পর্কে তো আমরা জেনে নিয়েছি, কিন্তু আসলে কীরকম, আমার ইউজার এক্সপিরিয়েন্স কি, আমি বলবো যে এর যে স্পিডটা এটা একদমই ভালো। কারণ আমার এই ট্যাঙ্কটা দেখেন, এটা 120 লিটারের একটা ট্যাঙ্ক, কিন্তু দেখেন এই স্রোতটা এখান দিয়ে যাচ্ছে, দেন এই দেখেন এটা একটু বাঁকা হয়ে বেরোচ্ছে না, তার মানে এইখান দিয়ে পানিটা গিয়ে এখানে ধাক্কা খাচ্ছে, এই গ্লাসে ধাক্কা খেয়ে আবার এইখান দিয়ে ফিরে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটার মানে স্রোতটা এটা খুব ভালো। কিন্তু আরেকটা জিনিস আমাকে ভাবিয়েছে, যদি আপনার কাছে ছোট মাছ থাকে, লাইক এই মাছ দুটাকে যখন আমি এখানে ছেড়ে দিব, কি হবে, এইটার স্রোতের টানে এই মাছটা গ্লাসে ধাক্কা খাবে, অথবা এই পাম্পে গিয়ে ধাক্কা খাবে, যার কারণে মাছ মারা যেতে পারে। সো কেয়ারফুল, যদি আপনার কাছে ছোট অ্যাকোয়ারিয়াম বা ছোট সাইজের যে কোনো মাছ থাকে, তাহলে এটা আপনার জন্য না। সো পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আমি আলোচনা করব যে আপনি কোন অ্যাকোয়ারিয়ামের জন্য বা কোন মাছের জন্য কোন ফিল্টার, তো সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা 0.8 মিটার অবধি নাকি পানি থ্রো করতে পারে। 0.8 মিটার অবধি, দেখেন আমার অ্যাকোয়ারিয়ামটা, তো আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন যে এটা কত দূর পর্যন্ত পানি ফেলতে পারে। কিছুক্ষণ আগেই বললাম স্রোতটা ওইখান দিকে গিয়ে এই গ্লাসে ধাক্কা খেয়ে আবার এখানে ফেরত আসছে। সো এটাই হচ্ছে স্পেকের সত্যতা বা আমার ইউজার এক্সপিরিয়েন্স। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই যে যে পাইপটা এটা অনেকটা নয়েজ করে। যখন আপনার এয়ার পাম্প বন্ধ থাকবে এবং এটা চলবে, তখন হালকা একটা নয়েজ ক্রিয়েট হতে পারে। যাদের অ্যাকোয়ারিয়াম বেডরুমে বা শোবার ঘরে, তাদের কাছে এটা একটু বাড়তি ঝামেলা হতে পারে আমার মনে হয়। যেটা সব ভালো দিক দেখেই কিনতে যায়েন না, এর অনেক খারাপ দিক আছে, যেগুলো বললে হয়তো এটা আপনি আর কিনবেনই না। সো এবার এর খারাপ দিকগুলো দেখে নিন। এর খারাপ দিকগুলো কি? এর ডিজাইনটা প্রথমে দেখেন আপনি, এখানে একটা স্পঞ্জ শুধুমাত্র, তাও আবার স্পঞ্জের যে কোয়ালিটিটা সেটা আমার কাছে ভালো মনে হয়নি। কারণ অনেক ছোট ময়লা আছে যেগুলো এই স্পঞ্জ ভেদ করে আবার চলে আসতে পারে। সো এটার প্রথম খারাপ দিক হচ্ছে যে স্পঞ্জের কোয়ালিটিটা ভালো না, আর একটু বেটার কোয়ালিটি প্রোভাইড করা যেত। আর দ্বিতীয় খারাপ দিক, সেটা হচ্ছে এটার মধ্যে কোনো সিরামিক রিং বা অ্যাক্টিভেটেড কার্বন কোনোটা ইউজ করা যায় না। এটা শুধুমাত্র স্পঞ্জের মাধ্যমে পানি ক্লিয়ার করে। আমরা জানি যে অ্যাকোয়ারিয়ামের ইকোসিস্টেম ঠিক রাখতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার প্রয়োজনীয়তা কতটুকু, কিন্তু সেখানে যদি আমরা কোনো সিরামিক রিং ইউজই না করি, তাহলে তো অ্যামোনিয়া ধ্বংস হবে না। সো যার কারণে এটার দ্বিতীয় সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এটার মধ্যে কোনো সিরামিক রিং ইউজ করা যায় না। তৃতীয় মাইনাস পয়েন্ট, দেখেন এর কেবলটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির কেবল না। আর একটু ভালো কোয়ালিটির দিলে ভালো হতো, কারণ দেখেন এই জায়গাটায় কেবলটা পানিতে ডুবে আছে। সো এই জায়গাটা সবসময় ভেজা থাকে, যার কারণে এই জায়গা থেকে কেবল লিকিং হতে পারে, ফলে পুরো অ্যাকোয়ারিয়ামে কিন্তু কারেন্ট চলে আসবে, যেটা বড় একটা সমস্যা। তবে এর একটা সমাধানও আছে, হট গ্লু গান দিয়ে জাস্ট ওই জায়গাটা কাভার করে দিলেই সমস্যা সমাধান। আবার অনেকে পারলে একটু সিলিকন দিয়ে, যাদের পাশে সিলিকন আছে, ওই জায়গাটা সিলিকন দিয়ে কাভার করে দেন, নো প্রবলেম, আর কোনো সমস্যা হবে না। সো এটাই হচ্ছে এর মাইনাস পয়েন্ট। সো এতগুলো প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট শোনার পরে আসলে কি এটা কেনা ঠিক? আসলে কি এটা রেকমেন্ড করার মতো? দেখেন আপনার কাছে যদি বাজেট থাকে, তাহলে আমি বলবো এর থেকে আরও ভালো মানের ফিল্টার আছে, যেমন টপ ফিল্টার বা হেমন ব্যাক ফিল্টার, এর থেকে ভালো মানের ফিল্টার পেয়ে যাবেন। কিন্তু আপনার যদি বাজেটই টাইট থাকে,
তাহলে ভাই আপনার এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। কারণ এই বাজেটে আপনি আর যেসব ফিল্টার পাবেন, যেমন এই বাজেটেই এর থেকে কিছুটা কম দামে স্পঞ্জ ফিল্টার পাবেন, তবে স্পঞ্জ ফিল্টার এই বড় অ্যাকোয়ারিয়ামের জন্য না, আর একটু ছোট অ্যাকোয়ারিয়ামের জন্য হচ্ছে স্পঞ্জ ফিল্টার, লাইক এতটুকু একটা অ্যাকোয়ারিয়ামের জন্য। কিন্তু দেখেন এত বড় অ্যাকোয়ারিয়ামের জন্য তো স্পঞ্জ ফিল্টার এতটা চাপ নিতে পারবে না, কিন্তু এই ফিল্টারটা খুব ভালোভাবে নিতে পারতেছে। কিন্তু কিছু জায়গায় মাইনাস পয়েন্ট, যেমন এর সিরামিক রিং দেওয়া যায় না, এই একটা মাইনাস পয়েন্ট, যেগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি। সো এইগুলো যদি আপনি মেনে নেন এবং আপনার বাজেট যদি টাইট থাকে, তাহলে এটা আপনার জন্য ভালো অপশন। এর কম্পিটিশনে যারা যারা আছে এই বাজেটে, তাদের থেকে অন্তত এটা ভালো পারফরমেন্স শো করেছে। কিন্তু আপনার বাজেট যদি আরেকটু বেশি থাকে, লাইক 1,000-1,200 টাকার মতো, তাহলে এরই বড় ভাই মানে সোবো WP 2000F এটা নিতে পারেন। এটার মধ্যে ডুয়েল লেয়ার পাবেন, প্লাস ওটার মধ্যে সিরামিক রিংও ইউজ করা যায়। যদি ওই ফিল্টারের রিভিউ চান তাহলে নিচে কমেন্ট করুন। সো এটাই ছিল সোবো WP 1200F। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।